ওয়েলকাম টু মাই চ্যানেল এম টু সাকসেস। বন্ধুরা, আজ একটি গুরুত্বপূর্ণ রিপোর্ট রাইটিং নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, যা আপনাদের ডেসক্রিপটিভ ইংলিশ পেপারে খুবই সাহায্য করবে। ঠিক আছে, আগের দিনকে একটা রিপোর্ট দিয়েছিলাম, রিপোর্ট রাইটিং দেখিয়েছিলাম। আজকে আরেকটি ক্লাস রিপোর্ট রাইটিংয়ের ওপরে, যা আপনাদের WPSI পরীক্ষা, সিভিল ডিফেন্সের SOI পরীক্ষা, কিংবা PSC মিসলিনিয়াস মেন্স, WBCS মেন্স পরীক্ষায়, কিংবা ICDS সুপারভাইজার বা যে কোনো পরীক্ষা বা PSC ক্লার্কশিপ পরীক্ষাতেও কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে এই রিপোর্ট রাইটিং। ঠিক আছে, যেখানে ইংলিশ ডেসক্রিপটিভ পেপারটি আছে সেখানেই কিন্তু খুব গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সের ওপরে একটি রিপোর্ট রাইটিং। ঠিক আছে, কারেন্ট একদম সাম্প্রতিক ঘটনা। তা ভিডিওটি শুরু করা যাক। আর ভিডিওটি শুরু করার আগে আপনাদের অবশ্যই এটা রিকোয়েস্ট করব, যদি চ্যানেলটাকে ভিডিওটিকে আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দেবেন এবং শেয়ার করে দেবেন বন্ধুবান্ধবদের সাথে। আর যদি আপনাদের মনে হয় যে এটা খুব হেল্পফুল তাহলে অবশ্যই লাইক করবেন, আর নতুন হলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এই বলে আমি ভিডিওটি শুরু করলাম। বলছে ড্রাফট এ রিপোর্ট অন লকডাউনের পর একটা রিপোর্ট ড্রাফট করতে বলেছে। ইটস ইম্প্যাক্ট অন ইন্ডিয়াস ইকোনমি অ্যান্ড কন্ট্রোল মেজার টেকেন বাই গভর্নমেন্ট, এরকম টাইপেরই হবে। আর কন্ট্রোল মেজার টেকেন লেখা আছে, কন্ট্রোল মেজার টেকেন বাই গভর্নমেন্ট। ঠিক আছে, তো হেডিং করে দিয়েছি অ্যাডভার্স এফেক্ট অন ইকোনমি ডিউ টু লকডাউন। ঠিক আছে, অ্যাডভার্স এফেক্ট অন ইকোনমি ডিউ টু লকডাউন বাই স্টাফ রিপোর্টার XYZ। আগেই বলেছি যে যেখানে যদি দেয়া থাকে যে XYZ নেম প্লেস আর হচ্ছে ডেটের সময় XYZ ব্যবহার করতে হবে, তাহলে অবশ্যই XYZ ব্যবহার করবেন। অন্যথা যদি কোনো আপনি স্থান, জায়গার নাম বা প্লেস, ডেট দিয়ে দেন তাহলে কিন্তু আপনাদের নাম্বারটা কিন্তু ডিডাক্ট করা হবে। ঠিক আছে, যেরকম ইনস্ট্রাকশন দেওয়া থাকবে সেই হিসাবে আপনাদের ফলো করতে হবে। তা বলছে উইথ ফ্রেশ করোনা ভাইরাস cases on the rise in India, the nation has started witness of a virus spread, a complete halt to the economic activity. ঠিক আছে, ভারতের নতুন করোনা ভাইরাস ঘটনা বেড়ে যাওয়ার সাথে সাথে দেশটিতে ভাইরাস সংক্রমণের সাক্ষী হতে শুরু করেছে এই অর্থনীতি, যার ফলে কমপ্লিট হল্ট টু দ্য ইকোনমিক অ্যাক্টিভিটি, পুরোপুরি বিরাম হয়ে গেছে, যে অর্থনৈতিক যে কর্মকাণ্ডের পুরোপুরি বিরাম হয়ে গেছে। ঠিক আছে, করোনা ভাইরাস উইল ইম্প্যাক্ট ইন্ডিয়াস ইকোনমিক গ্রোথ সিভিয়ারলি। করোনা ভাইরাস ভারতের অর্থনৈতিক প্রবৃদ্ধিকে মারাত্মকভাবে প্রভাবিত করবে, কারণ করোনা ভাইরাস করবে। ঠিক আছে, অ্যাজ দ্য করোনা ভাইরাস লকডাউন ইজ কজিং সিগনিফিকেন্ট disruption across a multi-sector including manufacture, oil, financial among others. ঠিক আছে, বলছে করোনা ভাইরাস উইল ইম্প্যাক্ট ইন্ডিয়াস ইকোনমিক গ্রোথ সিভিয়ারলি। করোনা ভাইরাস কী করবে? ইম্প্যাক্ট করবে ভারতের অর্থনৈতিক যে প্রবৃদ্ধিকে মারাত্মকভাবে প্রভাবিত করবে। ঠিক আছে, কারণ করোনা ভাইরাস লকডাউন অন্যদের মধ্যে উৎপাদন, তেল, আর্থিক সহ একাধিক ক্ষেত্রে জুড়ে উল্লেখযোগ্য কী হবে? ডিসরাপশান হবে। ঠিক আছে, উল্লেখযোগ্য ব্যাঘাত ঘটছে। তারপরে বলছে ইন্ডিয়া depends heavily on imports from around the world in various sectors, especially from China, and due to shortage of import component regarding stoppage of import from those countries, India's এখানে কমা হবে, Indian economy will be hampered most. বলছে ভারত বিশ্বজুড়ে বিভিন্ন ক্ষেত্রে বিশেষত চীন থেকে আমদানির ওপর নির্ভর করে এবং সেই সব দেশ থেকে আমদানি বন্ধের বিষয়ে মানে কম্পোনেন্টগুলি বন্ধ হওয়া যেতে, যেগুলো আমদানি হতো সেগুলো ঘাটতি হওয়ার কারণে ভারতের অর্থনীতি সবচেয়ে বেশি বাধাগ্রস্ত হবে। ঠিক আছে, এখানে একটা কমা হবে, আমি পিডিএফটাতে আপনাদের ঠিক করে দেবো। আর অবশ্যই আমি বলে রাখি যে ডেসক্রিপশন বক্সের পিডিএফটি লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে আপনারা পিডিএফটি ডাউনলোড করে নিতে পারেন, করে নিয়ে আপনাদের নোট করে নেবেন। ঠিক আছে,
তারপরে বলছে মেডিসিন অ্যান্ড হেলথ কেয়ার কস্ট ইজ লাইকলি টু বি ইনক্রিজ ডিউ টু শর্টেজ অফ র মেটেরিয়াল। কী হবে না মেডিসিন এবং হেলথ কেয়ার কস্ট ইজ লাইকলি টু বি ইনক্রিজ, বেড়ে যাবে, তার কস্টটা বেড়ে যাবে ডিউ টু দ্য শর্টেজ অফ র মেটেরিয়াল। কারণ এই সমস্ত মেডিসিন এর যে প্যারামেডিক্যাল যে র মেটেরিয়ালগুলো পুরোপুরি 69% চায়না থেকে কিন্তু ভারত ইম্পোর্ট করেন। ঠিক আছে, তাহলে ওগুলো তো বন্ধ হওয়া যাতে মেডিসিন এবং হেলথ কেয়ার যে কস্টগুলো আছে অবশ্যই বেড়ে যাবে, হুইচ ইজ মোস্টলি ইম্পোর্টেড ফ্রম চায়না অ্যাজ ইন্ডিয়া হ্যাজ মিলিয়ন অফ মাইগ্রেন্ট ওয়ার্কার। এখানটায় স্টপ হবে, স্টপটা দেখা যাচ্ছে, আমি ঠিক ইয়ে করে দেবো ওটা পিডিএফটা, ঠিক আছে, অসুবিধা নেই, পিডিএফটা আপনাদের ঠিক করে দেবো। অ্যাজ ইন্ডিয়া হ্যাজ মিলিয়ন অফ মাইগ্রেন্ট ওয়ার্কার, ডেলি ওয়েজেস, ডোমেস্টিক ওয়ার্কার অ্যান্ড কনস্ট্রাকশন ওয়ার্কার, ঠিক আছে, দেয়ার ইজ নো গ্যারান্টেড ওয়েজ or some minimum income or compensation to the worker and migrant, how can the right to life which include the right to livelihood be ensured? ঠিক আছে, বলতে চাইছে কি এখানটায়, মানে ব্যাপারটা কি বললাম, যে বেশিরভাগ ভুক্তভোগী হবেন না, বেশিরভাগ ভুক্তভোগী না, আমাদের মানে মেডিসিন আর হেলথ কেয়ার কস্ট ইজ লাইকলি টু বি ইনক্রিজ, বেড়ে যাবে ডিউ টু শর্টেজ অফ র মেটেরিয়াল অ্যাজ মোস্টলি এক্সপোর্টেড ফ্রম চায়না। হ্যাঁ, চায়না থেকেই বেশি এক্সপোর্ট করা হয়, তাই জন্য এইগুলো মানে ইম্পোর্টেড করা হয়, তাই জন্য বেশিরভাগে র মেটেরিয়ালগুলো ইম্পোর্ট করা হওয়ার জন্য মেডিসিন আর হচ্ছে হেলথ কেয়ারের কস্টটা বেড়ে যাবে। ঠিক আছে, হেলথ কেয়ারে কাঁচামালের অভাবে বেড়ে যাবে, কাঁচামালের অভাবের কারণে চিকিৎসা ও স্বাস্থ্যসেবা ব্যয় বাড়ার সম্ভাবনা রয়েছে, যা বেশিরভাগ চীন থেকে আমদানি করা হয়, কারণ ভারত করা হয়। ঠিক আছে, এইবার ওখানটায় একটা ভুল হয়ে গেছে, অ্যাজ না, এখানটা একটা ভুল হয়ে গেছে, অ্যাজ ইন্ডিয়া, শুধু ইন্ডিয়া, অ্যাজ না, অ্যাজটা ধরবেন না, আমি ওটা ঠিক করে দেবো, ওখানটা একটু ভুল হয়ে গেছে, অ্যাজ না, এখানে স্টপ একটা হবে, এখানে স্টপ হবে। ঠিক আছে, ইন্ডিয়া হ্যাজ মিলিয়ন অফ মাইগ্রেন্ট ওয়ার্কার, ঠিক আছে, হ্যাঁ, মিলিয়ন অফ মাইগ্রেন্ট অভিবাসী শ্রমিক যেটাকে বলে, দৈনিক মজুরি, ঠিক আছে, দৈনিক মজুরি, ডেলি ওয়েজেস, ডোমেস্টিক ওয়ার্কার, গৃহকর্মী অ্যান্ড কনস্ট্রাকশন ওয়ার্কার, নির্মাণ শ্রমিক রয়েছে, মিলিয়ন্স রয়েছে, মানে অনেক বেশি রয়েছে। ঠিক আছে, দেয়ার ইজ নো গ্যারান্টি ওয়েজ, ঠিক আছে, নো গ্যারান্টি ওয়েজ, ঠিক আছে, শ্রমিক বা অভিবাসীদের কোনো গ্যারান্টিযুক্ত মজুরি নেই, অর কম্পেনসেশন বা ন্যূনতম আয় বা ক্ষতিপূরণ নেই, or guarantee wage or some minimum income or compensation to the worker। ঠিক আছে, গ্যারান্টিযুক্ত মজুরি বা কিছু ন্যূনতম আয় বা ক্ষতিপূরণ নেই, কম্পেনসেশন মানের অর্থ হচ্ছে ক্ষতিপূরণ নেই। কিভাবে জীবিকার অধিকারী অন্তর্ভুক্ত জীবনের অধিকার নিশ্চিত করা যায়। ঠিক আছে, মানে কিভাবে তাদের জীবিকাটা কিভাবে, মানে সোজা ভাষায় বলতে চাইছে কিভাবে তাদের জীবিকাটা নির্বাহ করবে। ঠিক আছে, এরকম লকডাউনের অবস্থায় এটাই বলতে চাইছে। ঠিক আছে, হ্যাঁ, ঠিক আছে, মোস্ট সাফারার উইল বি দ্য ডেলি বেস ওয়ার্কার অর আনঅর্গানাইজ ওয়ার্কার, টেম্পোরারি ট্রেডার্স অফ দিস নেশন। বেশি সাফারার হবে কারা না, বেশিরভাগ ভুক্তভোগী হবেন প্রতিদিন ভিত্তিক কর্মী ও অসংগঠিত কর্মী। ঠিক আছে, টেম্পোরারি ট্রেডার অফ দিস ন্যাশনাল, টেম্পোরারি ট্রেডার যেমন হকার্স অফ দিস ন্যাশনাল লকডাউন ওয়িং টু কমপ্লিট স্টপেজ অফ কাজ। কিসের জন্য, এই ন্যাশনাল লকডাউনের জন্য পুরোপুরি কাজ বন্ধ হয়েছে, তাই জন্য তারাই বেশি সাফারার হবে। ঠিক আছে, ইকোনমিক গ্রোথ উইল বি স্লো ডাউন, ইকোনমিক গ্রোথ স্লো ডাউন হয়ে যাবে, ইকোনমিক যে অর্থনৈতিক বৃদ্ধি হ্রাস পাবে এবং উৎপাদন হ্রাস হওয়ায় পণ্যের চাহিদা ততই বাড়বে, মানে অলসো ডিমান্ড অফ প্রোডাক্ট উইল বি হাই অ্যাজ দ্য প্রোডাকশন উইল ডিক্রিজ। ঠিক আছে, অ্যাজ এ রেজাল্ট, এই কারণে দ্য প্রাইস অফ ডেইলি নেসেসিটি অফ কমন পিপলস উইল গো বিয়ন্ড রিচ। মানে ফলস্বরূপ সাধারণ মানুষের দৈনিক প্রয়োজনের দাম নাগালের বাইরে চলে যাবে। ঠিক আছে, দুর্বল মানে উইকার ফার্মস উইল ফেস ক্যাশ ফ্লো শর্টেজ অ্যান্ড ওয়ার্কার উইল ফেস পে কাট অর রিট্রেঞ্চমেন্ট মানে হচ্ছে ছাঁটাই। ঠিক আছে, রিট্রেঞ্চমেন্ট মানে ছাঁটাই করা। দুর্বল সংস্থাগুলি নগদ প্রবাহের ঘাটতির মুখোমুখি হবে এবং শ্রমিকরা বেতন কাটা বা রিট্রেঞ্চমেন্ট বা ছাঁটাইয়ের মুখোমুখি হতে পারে। দিস ইন টার্ন ক্যান ক্রিয়েট এনফোর্স এমপ্লয়মেন্ট ইন ইন্ডিয়া। এর ফলে ভারতে বলবৎ
বেকারত্ব তৈরি হতে পারে, ঠিক আছে, যেটা হচ্ছে এনফোর্সড আনএমপ্লয়মেন্ট ইন ইন্ডিয়া। মানে এগুলো এমপ্লয়ি তো ছিল, এগুলোকে যদি ছাঁটাই করে দেয় তাহলে তো আনএমপ্লয়মেন্ট বেড়ে যাবে, সেটাই বলতে চেয়েছে। দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া has announced a variety of measures to tackle the situation, such as extra rationing material to be distributed, unemployment allowances, and extra fund for healthcare, to sector-related incentives and tax deadline extension, etc. মানে বলতে চাইছে ভারত সরকার পরিস্থিতি মোকাবেলার বিভিন্ন পদক্ষেপের ঘোষণা দিয়েছে, যেমন অতিরিক্ত রেশনিং সামগ্রী বিতরণ করা, ঠিক আছে, তারপরে হচ্ছে বেকার ভাতা বা আনএমপ্লয়মেন্ট যে অ্যালাউন্স রয়েছে সেইটা, বেকার ভাতা, এক্সট্রা ফান্ড ফর হেলথ কেয়ার স্বাস্থ্যসেবার জন্য অতিরিক্ত তহবিল, ঠিক আছে, সেক্টর, তারপর হচ্ছে অতিরিক্ত তহবিল, হ্যাঁ, সেক্টর সম্পর্কিত যেসব ইয়ে রয়েছে তাদেরকে ইনসেন্টিভ দেওয়া সেক্টরে, এবং ট্যাক্স ডেডলাইনটা বাড়াতে, ট্যাক্সের সময়সীমাটা বাড়িয়েছে। আরবিআই মেড এ নাম্বার অফ অ্যানাউন্সমেন্ট ইনক্লুডিং কী করেছে, ইএমআই বিং পুট অন হোল্ড ফর 3 months অ্যান্ড রিডিউসিং রিপো রেট। আরবিআই কী করেছে, মেড এ নাম্বার অফ অ্যানাউন্সমেন্ট, আরবিআই অনেক অ্যানাউন্সমেন্ট করেছে, তাদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ইনক্লুডিং আছে ইএমআই, যেটা ইএমআইটা বিং হোল্ড ফর 3 months, 3 মাসের জন্য আটকে দিয়েছে, এবং রিডিউস করেছে রিপো রেটটা কমিয়ে দিয়েছে, ঠিক আছে, রিডিউস করেছে রিপো রেটটা। ইন দ্য ওয়ার্ল্ড ব্যাংক অ্যাপ্রুভড 1 billion emergency finance for India to tackle coronavirus leveled India COVID-19 emergency response and health system preparedness project। ভারত সরকার পরিস্থিতি মোকাবেলার বিভিন্ন পদক্ষেপ ঘোষণা করেছে, এটা তো আগেই বললাম। তারপর হচ্ছে বিশ্ব ব্যাংক ভারতে কোভিড-19 জরুরি প্রতিক্রিয়া ও স্বাস্থ্য সিস্টেমের প্রস্তুতি প্রকল্প শীর্ষক করোনা ভাইরাস মোকাবেলায় ভারতের জন্য $1 billion জরুরি অর্থায়ন অনুমোদন দিয়েছেন, ঠিক আছে, সরকারকে দিয়েছেন। দ্য গভর্নমেন্ট হ্যাজ সো ফার রিকোয়েস্টেড ইন্ডিয়ান যে আইএনসি কোম্পানিগুলো প্লে হবে না, টু পে স্যালারিজ অন টাইম ডিউরিং দ্য বেতনগুলি প্লে স্যালারি অন টাইম ডিউরিং দ্য লকডাউনের সময় যেন স্যালারিগুলি ঠিকঠাক মতন টাইমের মতন দেয়। এই ছিল মানে যে কন্ট্রোল মেজারটা কী কী করতে পারে যাতে করে ইকোনমিকটা আবার চাঙ্গা হোক, মানে মোটামুটি একটা হেল্প, চাঙ্গা হওয়ার কোনো সম্ভাবনাই নেই, এটা চাঙ্গা না, এটা হেল্প, ঠিক আছে। আরও একটু দেওয়া উচিত ছিল যে সামেটিভ যে ফান্ড, একটা ফান্ডের ঘোষণা করেছে, সেটা যদি আপনারা লিখতে পারেন সেটাও দিতে পারেন এর মধ্যে, ঠিক আছে। আপাতত মোটামুটি এই ছিল, এর থেকে বেশি হলে বড় হয়ে যাবে, 362টা ওয়ার্ড হয়েছে, তাও দেখতে পাচ্ছেন। এই বলে আমি ভিডিওটি শেষ করলাম। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুবান্ধবের সাথে, আর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেখানটা পিডিএফটা ডাউনলোড করে দেবেন, আর একটু কারেকশনও করে দেবো, ঠিক আছে, অসুবিধা নেই, এটা ভুল হতেই পারে। এই বলে আমি ভিডিওটি শেষ করলাম। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করুন বন্ধুবান্ধবের সাথে, আর আমার চ্যানেলের সঙ্গে থাকুন। আরও এরকম গুরুত্বপূর্ণ রিপোর্ট রাইটিং আমি ক্লাস দেওয়া হবে ক্লাসে, ঠিক আছে।